অনেক সময় রাজনীতির মঞ্চ কিংবা টক শোতে আমরা যাদের দেখি যুক্তিতে পারদর্শী, বাকপটু কিংবা গলাবাজি করে অন্যকে চুপ করিয়ে দেয়, তারা যেন জনমনে এক ধরনের জনপ্রিয়তা তৈরি করে ফেলেন। মনে হয় এরাই বুঝি দল বা দেশের ভবিষ্যৎ নেতা। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, অনেক গভীর আর অনেক বেশি রাজনৈতিক। রুমিন ফারহানার ঘটনাটা ঠিক সেই বাস্তবতারই এক নগ্ন উদাহরণ। টক শোতে তার উপস্থিতি, তার বক্তব্য, তার যুক্তির ধার কিংবা তার আত্মবিশ্বাস সবকিছুই তাকে এক ধরনের আলোয় নিয়ে এসেছিল। সামাজিক মাধ্যম কিংবা শহরে মধ্যবিত্ত মানুষে তিনি এক ধরনের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী প্রতিচ্ছবি গড়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেই আলো, সেই তর্ক, সেই বাকচাতুর্য, সেই মিডিয়া প্রভাব সবকিছুই মিলেও দলীয় মনোনয়নের দরজায় কোনো বিশেষ প্রভাব ফেলল না। বাংলাদেশের রাজনীতিতে মনোনয়ন কখনোই শুধু জনপ্রিয়তা বা মিডিয়ায় উপস্থিতির উপর নির্ভর করে না। এটা নির্ভর করে দলীয় কাঠামো, দীর্ঘমেয়াদী আনুগত্য, সাংগঠনিক নেটওয়ার্ক, মাঠের কাজ এবং নৈপথ্যের সমীকরণের উপর। একজন যতই টেলিভিশনের স্ক্রিনে প্রভাব ফেলুক, যতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক, শেষ পর্যন্ত যে ব্যক্তি দলের মাঠে, ওয়ার্ডে, ইউনিয়নে কিংবা থানা পর্যায়ে কাজ করে গেছে, যে কর্মীদের সাথে সম্পর্ক রেখেছে, যে সংগঠনকে নিজের ঘাম দিয়ে শক্ত করেছে, তাকেই মনোনয়ন দেওয়া হয়। কারণ নির্বাচন কেবল যুক্তির খেলা নয়, এটা বাস্তব মাটির লড়াই। রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে বিএনপির মুখপাত্র হিসেবে এক ধরনের বুদ্ধিজীবী মুখ ছিলেন। টক শোতে তিনি সরকারের সমালোচনা করেছেন, যুক্তি দিয়েছেন, তীব্র ভাষায় প্রতিপক্ষকে কুণ্ঠাসা করেছেন। এতে তার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি তাকে নিয়ে বিতর্কও বেড়েছে। কিন্তু দলের ভেতরে অনেকেই মনে করতেন তিনি মিডিয়ার মানুষ, মাঠের নয়। তিনি যতই বক্তব্যে আগুন ঝরান, তা দলীয় কর্মীর চোখে বাস্তব অবদান হিসেবে ধরা পড়ে না। রাজনীতিতে কেবল মুখের লড়াইই যথেষ্ট নয়, দলের প্রতি ত্যাগ, দীর্ঘমেয়াদী আনুগত্য আর মাঠের গ্রহণযোগ্যতা বেশি মূল্য পায়। মনোনয়ন প্রক্রিয়াটা অনেক জটিল। এখানে দলের উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে সমীকরণ থাকে, থাকে স্থায়ী কমিটির চাপ, থাকে প্রার্থীর অতীত কাজের মূল্যায়ন, এমনকি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মতামতও। রুমিন ফারহানের মতো একজন প্রার্থীর পক্ষে যতই মিডিয়া আলোচনা হোক না কেন, দলের অভ্যন্তরে যদি তার শক্ত অবস্থান না থাকে, যদি স্থানীয় পর্যায়ে সংগঠনের সমর্থন না থাকে, তবে মনোনয়ন পাওয়া খুব কঠিন। আর বিএনপির মতো দল, যা দীর্ঘদিন ধরে দমন-পীড়নের মধ্যে কাজ করেছে, সেখানে মাঠের বাস্তবতাই মুখ্য। কেউ টক শোতে কতটা যুক্তি দিলেন তা নয়। এদেশের রাজনীতিতে অনেকেই ভেবেছেন যুক্তি দিয়ে মানুষকে হারালেই রাজনীতি জিতে ফেলা যায়। কিন্তু রাজনীতি মানে শুধু যুক্তি নয়, মানুষের সাথে সম্পর্ক, মানুষের দুঃখের পাশে থাকা, সংগঠনের ভেতরে জায়গা করে নেওয়া। টক শো, আলো ঝলমলে সেটে বসে সরকার বিরোধী বক্তব্য দিলে মুহূর্তের করতালি পাওয়া যায়, কিন্তু সেই করতালি ভোটে রূপ নেয় না। আর ভোট ওই রাজনীতির আসল মাপকাঠি। রুমিন ফারহানার ক্ষেত্রে অনেকে বলেছেন তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন, মনে করেছিলেন দলের মুখপাত্র হিসেবে তার ভূমিকা, সংসদে তার বক্তব্য কিংবা মিডিয়ায় তার উপস্থিতি তাকে স্বয়ংক্রিয়ভাবে যোগ্য প্রার্থী গড়ে তুলবে।